সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় কোথাও কোথাও ভাঙন দেখা দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন, আর আবহাওয়া অধিদপ্তর কি বলছে, বৃষ্টিপাতের কোনো খবর রয়েছে কিনা আরো? জি শান্তা, আসলে এই দিন যত গড়াচ্ছে সিরাজগঞ্জের যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের যে বন্যা কবলিত মানুষ রয়েছে তাদের কাছে কিন্তু ততটাই দুর্বিষহ জীবনযাপন হয়ে উঠেছে। আমি আসলে যদি বলতে চাই, গত কয়েকদিন হলো পানি কমলেও গতকাল থেকে কিন্তু দ্বিতীয় দফায় যমুনার যে পানি সেটি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। আমি যদি বলতে চাই যে গত 24 ঘন্টায় 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 45 সেন্টিমিটার পানি কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সাতিয়ানতলী এবং পূর্ব মোহনপুর এলাকা। আমি যদি দেখানোর চেষ্টা করি তো এখানে দেখবেন যে একটি প্রাথমিক বিদ্যালয় কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তো এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলার বেশ কিছু অঞ্চলে কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু একটি কবরস্থান, অর্ধশতাধিক ঘরবাড়ি সহ বেশ কিছু কিন্তু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা সেই ভাঙন রোধে কিন্তু জিও টিউব এবং জিও ব্যাগ ফেলে কিন্তু সেই ভাঙন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পাশাপাশি আমরা বিশেষ দুর্ভোগে রয়েছে আসলে কিন্তু চরাঞ্চলের মানুষ। তারা কিন্তু আসলে যেটি বলছে যে তাদের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে প্রকৃত যারা বানবাসী মানুষ রয়েছে তাদের যে ত্রাণ রয়েছে তাদের খোঁজ নিয়ে যেন প্রকৃত মানুষকে ত্রাণ বিতরণ করা হয় সেটি কিন্তু তারা আহ্বান জানিয়েছে। তো জেলা প্রশাসন যেটি বলেছে সেটি হচ্ছে যে তাদেরকে খোঁজ খবর নিয়ে তাদের প্রকৃত তালিকা করে তাদেরকে ত্রাণ বিতরণ করা হবে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। শান্তা। হৃদয়, আপনাকে ধন্যবাদ।